সোশ্যাল মিডিয়াতে একটা এত সুন্দর জিনিস দেখলাম, মনে হলো এটা নিয়ে অবশ্যই কিন্তু একটা ভিডিও বানানো দরকার। সেটা হচ্ছে জিতু কামাল। হ্যাঁ, জিতু কামালের একটা ব্যাপার দেখলাম তার প্রাক্তন স্ত্রীকে কেন্দ্র করে। এবং অনেক অভিনেতাই না তার প্রাক্তন স্ত্রীকে হয়তো অবজ্ঞা করে বা প্রাক্তন স্ত্রীকে অসম্মান করে, প্রাক্তন স্ত্রীর নামে দুটো বাজে কথা বলে দেয় ক্যামেরার সামনে এসে। কিন্তু জিতু কামাল না এই সব কিছুর ঊর্ধ্বে, মানে তারা দুজন এক ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাদের সম্পর্ক, কিন্তু তারপরেও তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ বা আবেগঘন যে কিছু মুহূর্ত, সেটা কিন্তু জিতু কামাল কখনো ভোলেন। এবং একটা জিনিস আমার ভালো লেগেছে, জিতু কামাল তার প্রাক্তন স্ত্রী নবনীতা দাস তার নামে কিন্তু আজ পর্যন্ত কখনো খারাপ কথা বলেননি। এবং নবনীতা দাস সেও কিন্তু জিতু কামালের নামে জীবনেও খারাপ কথা কিন্তু বলেনি ক্যামেরার সামনে এসে। একটা দারুণ জিনিস চোখে পড়লো, মনে হলো এই ভিডিওতে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করি। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো। তো একটা খবর এসেছে যেখানে লেখা হচ্ছে ডিভোর্সের পরও জিতুর সঙ্গে যোগাযোগ, প্রাক্তনের সঙ্গে কি কথা হলো নবনীতার। আমরা যদি খবরটা ভালো করে দেখি, তো খবরটা এসেছে বিভিন্ন আর্টিকেল এটা নিয়ে হয়েছে। তো সেখানে লেখা হচ্ছে ডিভোর্সের পরও জিতুর ফোন নবনীতাকে। টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি জিতু কামাল এবং নবনীতা দাস, ডিভোর্সের পরও কি রয়েছে তাদের যোগাযোগ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা তথ্য শেয়ার করলেন নবনীতা। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে তার কথোপকথন নিয়ে উঠে এলো চমকপ্রদ তথ্য। ভিডিওতে জানা যায় নবনীতার অসুস্থতার সময় কেন ফোন করেছিলেন জিতু, হাসপাতালে ভর্তি হওয়ার আসল কারণ কী ছিল, ডিভোর্সের পর তাদের সম্পর্ক এখন ঠিক কেমন, খাদ্যে বিষক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নবনীতা, সেই সময় তার খবর পেয়ে ফোন করেন জিতু। তাদের কথোপকথনের কিছু অংশ নিজেই প্রকাশ করেছেন অভিনেত্রী। এই ঘটনার নতুন করে প্রশ্ন তুলেছে, প্রাক্তনের সম্পর্ক কি পুরোপুরি শেষ হয় নাকি থেকে যায় এক অদৃশ্য বন্ধন। তো যেটাই হোক না কেন, শেষটা নিয়ে আমরা নাই কথা বললাম যে কিভাবে প্রাক্তনের সাথে এইগুলো হলো, কিন্তু একটা কথা যেটা হচ্ছে সবার জানা দরকার, সেটা হচ্ছে না মানুষের প্রতি সম্মান। আর জিতু কামাল দেখো, আজকে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও কিন্তু জিতু কামাল ফোন করে হাসপাতালে কিন্তু খোঁজ নিয়েছে যে তার কি হয়েছে, মানে এক্স্যাক্টলি কী কারণে সে হাসপাতালে ভর্তি। এইটা কিন্তু করতে গেলে একটা গাটস লাগে, একটা বড় মানসিকতা লাগে, যেটা কিন্তু জিতু কামালের মধ্যে অবশ্যই রয়েছে বলে আমি মনে করি। কারণ অনেক অভিনেতা, আমি আবারও বললাম যেটা শুরুতে আমি যে কথাটা বললাম, যে অনেক অভিনেতা অভিনেত্রী তার প্রাক্তন স্ত্রী বা স্বামীকে নিয়ে অন ক্যামেরা উল্টোপাল্টা কথা বলতে বেশি ভালোবাসে, কিন্তু সেক্ষেত্রে জিতু কামাল কতটা আলাদা এবং কতটা ভালো মানুষ এখান থেকেই কিন্তু প্রমাণিত হলো। এবং খুব ভালো হয়েছে এই ঘটনাটা নবনীতা, জিতুর প্রাক্তন স্ত্রী, সে কিন্তু সামনে এনেছে, নয়তো আমরা কিন্তু কেউ জানতেও পারতাম না যে এক্স্যাক্টলি তাদের মধ্যে সম্পর্কটা রয়েছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।